আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ে টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 5 এর বিষয়টা হচ্ছে কি কমনওয়েলথের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য এবং কি বাংলাদেশ ও কমনওয়েলথ। তো আমরা জানি যে কমনওয়েলথ আসলে কি। দেখো কমনওয়েলথ হচ্ছে কি, দেখো যে আমাদের ব্রিটিশ যে দেশগুলোর উপর শাসন করেছিল সেই দেশগুলো শাসন করার পরে যে দেশগুলো যে শাসিত হয়েছিল সেই দেশগুলোকে বলতেছে আমরা কমনওয়েলথ রাষ্ট্র। বলতেছে কমনওয়েলথ কিরূপ সংস্থা, তো আমরা বলতেছি স্বাধীন রাষ্ট্রের সংস্থা। কি সংস্থা? তো কমনওয়েলথ হচ্ছে কি একটা স্বাধীন রাষ্ট্রের সংস্থা। এরপর 57 নম্বর যে কমনওয়েলথের সংগঠনটি হলো একটা হচ্ছে কি রাজনৈতিক, 2 নম্বর অরাজনৈতিক, 3 নম্বর কি আন্তর্জাতিক। তো আমরা জানি যে কমনওয়েলথ মূলত হচ্ছে দেখো এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা মূলত অরাজনৈতিক সংগঠন এবং কি আন্তর্জাতিক সংগঠন, মানে কি 2 এবং 3। 58 নম্বর কোশ্চেন আমরা দেখি যে 58 নম্বর যে বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে। কত সালে? আমরা জানি বাংলাদেশ 1972 সালের 18 এপ্রিল, দেখো স্বাধীনতার এক বছর পরে কি 1972 সালের 18 এপ্রিল প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। 59 নম্বর বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। আমরা জানি যে বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সদস্যপদ লাভ করেছিল সেটা হচ্ছে কি কমনওয়েলথের। কিসের? কমনওয়েলথে। এরপর 60 নম্বর, আচ্ছা এরপর 60 নম্বর কোশ্চেনটা দেখো যে ব্রিটিশ রাজত্বের সূর্য অস্ত যেত না উক্তিটি কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো ব্রিটিশ রাজত্বের সূর্য অস্ত যেত না উক্তিটি হচ্ছে মূলত আমাদের কমনওয়েলথের ক্ষেত্রে প্রযোজ্য। কি? কমনওয়েলথের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 61 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। আমরা দেখি যে বাংলাদেশ 1972 সালে 28 এপ্রিল একটি সংস্থার সদস্যপদ লাভ করে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো এর সদস্য। দেখো ব্রিটিশ, আমরা দেখো বলতেছে যে ব্রিটিশ ওই সময় বাংলাদেশ মানে কি পুরো পৃথিবীর 1/3 শাসন করেছিল। এখন ব্রিটিশ যে দেশগুলোর উপর শাসন করেছিল তাদের কাছ থেকে যেগুলো স্বাধীনতা প্রাপ্ত করেছে সেই দেশগুলো হচ্ছে কি এর সদস্য সংখ্যা। এখন আমাদের 61 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা 61 নম্বর যে উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে। তো আমরা বুঝতে পারতেছি উদ্দীপকে হচ্ছে এটা কি কমনওয়েলথের কথা বলা হয়েছে। কিসের? কমনওয়েলথ। এরপর আমাদের 62 নম্বর যে কমনওয়েলথের সচিবালয় প্রধানকে কি বলা হয়। দেখো প্রধানমন্ত্রী, মহাসচিব, রাষ্ট্রপতি, রাজা বা রানী। আমরা জানি মহাসচিব বলা হয়। কি বলা হয়? মহাসচিব বলা হয়। এরপর আমাদের 63 নম্বর কোশ্চেন। 63 নম্বরে কি বলতেছে যে বাংলাদেশ সদস্য পদ পাওয়ায় যেখানে একটি সংস্থার মোট সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা সেখানে অন্য একটি দেশের সদস্য পদ প্রত্যাহারের ফলে মোট সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকে। সংস্থাটি কোনটি? কি বলতেছে? বাংলাদেশ সদস্য পদ পাওয়ায় যেখানে একটি সংস্থার মোট সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা সেখানে অন্য একটি সদস্যপদ প্রত্যাহারের ফলে কি অন্য একটি দেশের সদস্যপদ প্রত্যাহার করেছিল, তারপরে কি সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকে। সংস্থাটি কি? সংস্থাটি হচ্ছে কি কমনওয়েলথ। আমরা জানি সংস্থাটি হচ্ছে কি কমনওয়েলথ। দেখো বাংলাদেশ যখন কি এই সদস্যপদ লাভ করে তখন অন্য একটা দেশ তো কি এই যে সদস্যপদ বাতিল করেছিল, তার জন্য কি অপরিবর্তিত থাকে। কমনওয়েলথ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো কি কি। দেখো কমনওয়েলথ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। 1 নম্বর বলতেছে ব্রিটেনের সাথে সদস্য রাষ্ট্রগুলো সরাসরি সম্পর্ক স্থাপন। 2 নম্বর সদস্য রাষ্ট্রগুলো ব্রিটেনের কর্তৃক স্বীকার করে নেওয়ার জন্য 3 নম্বর বলতেছে ব্রিটেনের সাথে সদস্য রাষ্ট্রগুলো উন্নয়ন সাধনের জন্য। এখানে আমরা বুঝতে পারতেছি দেখো এখানে বুঝতে পারতেছি দেখো এখানে খ নম্বর 2 নম্বর কি বলতেছে যে সদস্য রাষ্ট্রগুলো ব্রিটেনের কর্তৃত্ব স্বীকার করে নেওয়ার জন্য। আচ্ছা কর্তৃত্ব তো স্বীকার করবে না তাই না, ওদের কাছ থেকে তো স্বাধীনতা লাভ করেছে। তো মূলত কাজ হচ্ছে কি সম্পর্ক রাষ্ট্র মানে কি সদস্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা এবং রাষ্ট্রের উন্নয়নের সাধন করা, মানে কি 1 এবং 3 মানে কি আমাদের খ নম্বর আনসার। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 65 এবং 66 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে। দশম শ্রেণীর ছাত্র শোভন টেলিভিশনের খবরে একটি সংস্থার নাম শুনলো যেটি 1971 সালের ভারত আশ্রয় নেওয়া 1 কোটি বাংলাদেশিদের খাদ্য ও বস্ত্র চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছিল। দেখো আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। তো তাদের কি খাদ্য এবং বস্ত্র এবং চিকিৎসা দিয়ে সাহায্য করেছিল মূলত এই যে এই কমনওয়েলথ। কে করেছিল? কমনওয়েলথ করেছিল। এরপর 66 নম্বর কোশ্চেনটা কি আমরা দেখি। 66 নম্বর কি বলতেছে যে বর্তমান বিশ্বের উক্ত সংস্থাটির গুরুত্ব হলো 1 নম্বর বিশ্বশান্তি রক্ষার কাজ। আচ্ছা বিশ্বশান্তি রক্ষার কাজ তো মূলত জাতিসংঘের। 2 নম্বর বিশ্ব স্বাধীনতা রক্ষার কাজ করা। 3 নম্বর ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়ে তোলা। আচ্ছা দেখো বিশ্ব স্বাধীনতা রক্ষার কাজ করা এবং ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়ে প্রচেষ্টা করা, তার মানে কি 2 এবং 3।
এরপর আমাদের একটা কি চিত্র আছে, চিত্রটি দেখে 67 এবং 68 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে। দেখো, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, 1949 সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য সংখ্যা 53 জন। তো দেখো, এই 53টা রাষ্ট্রের উপর কি আমাদের বলতেছি ইউকে, মানে কি যে ব্রিটেন ব্রিটেন শাসন করেছিল এবং 53টি রাষ্ট্র এদের হচ্ছে কি কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। তো এদের মিলে একটা যে সংগঠন, সেটাকে আমি বলতেছি কি কমনওয়েলথ। বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? আমরা বুঝতে পারতেছি এখানে কি কমনওয়েলথ বসবে। কমনওয়েলথে দেখো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, সদস্য সংখ্যা 53 জন। এরপরে আমাদের হচ্ছে উক্ত সংস্থাটির ভূমিকা রাখে 1 নম্বর কি বর্ণ বৈষম্য দূরীকরণে, 2 নম্বর শিক্ষা ও প্রযুক্তি উন্নয়নে, 3 নম্বর আর্থসামাজিক উন্নয়নে। তো দেখো, আমরা বলতেছি উক্ত সংস্থাটি ভূমিকা রাখে মূলত বর্ণ বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ও প্রযুক্তি উন্নয়নে এবং আর্থসামাজিক উন্নয়নে, মানে কি 1, 2 এবং 3, তিনটাই সঠিক। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।